আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা তোমরা স্পোকেন ইংলিশে ভালো করতে যাচ্ছ অথবা স্পোকেন ইংলিশ শুরু থেকে শুরু করতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা তোমরা ইংরেজিতে কথা বলার টুকটাক চেষ্টা করতেছ কিন্তু পারতেছ না, এর মূল রিজন হচ্ছে কিছু গ্রামার টপিক রয়েছে। এর জন্য আজকের ভিডিও টাইটেল হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার টপিকস। যে টপিকগুলো না জানলে তুমি কখনোই স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবে না, কিংবা স্পোকেন ইংলিশে সঠিকভাবে যে কথা বলার ফ্লুয়েন্সি রয়েছে সেটা তোমার কখনোই আসবে না। কেন বাংলাতেই কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে বাধে, যে আটকে যায়। সেখানে তো আবার স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে তুমি চাচ্ছ, তাহলে সেখানে যদি ভালো করতে চাও তাহলে কিছু টপিক তোমাকে জানতে হবে। আর এই গ্রামার টপিকগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। মূল আলোচনায় যাবার আগে গ্রামার টপিকগুলো তুমি কোন বই থেকে পড়তে পারো সেটা আমি তোমাকে সাজেস্ট করব নোভেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। নোভেল ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশের যে বেসিক ধারণাটুকু তুমি এই বইটিতেই পেয়ে যাবে। চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। লক্ষ্য করো, স্পোকেন ইংলিশে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাকে টেন্স শিখতে হবে। এখন তুমি বলতে পারো যে টেন্স তো রয়েছে মোট হচ্ছে 12 প্রকার, 12 প্রকারে কি শিখতে হবে? না, 12 প্রকার টেন্স তোমাকে প্রথম অবস্থায় শিখতে হবে না। টেন্স শিখতে হবে এটা সঠিক, কিন্তু 12 প্রকার টেন্স তোমাকে শিখতে হবে না। তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে একেবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট যে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স তোমাকে শিখতে হবে। এরপরে যে টেন্সটি শিখতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সটা তোমাকে শিখতে হবে। জাস্ট পাস্ট ইনডিফিনিট শেখা তোমার শেষ হয়ে গেল। এরপরে আমি তোমাকে বলবো যে ফিউচার ইনডিফিনিট, যে ফিউচার ইনডিফিনিট টেন্স তোমাকে শিখতে হবে। যে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে পাস্ট ইনডিফিনিট এবং এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যখন এই তিনটি শেখা শেষ হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্য করো এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি, যে বর্তমান কালের যে কাজকর্মগুলো সেগুলো প্রেজেন্ট, অতীতে সাধারণ কাজকর্ম সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং ভবিষ্যতে সাধারণ কাজকর্ম সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তার মানে বোঝা যাচ্ছে তিনটি টেন্স প্রথমে তোমাকে শিখতে হবে। এরপরে আসতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে শিখতে হবে। কন্টিনিউয়াস টেন্স তোমাকে শিখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। যে কোন টেন্সটি শিখতে হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি তোমাকে শিখতে হবে। এরপরে আর একটা টেন্স সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তোমাকে শিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে হবে। আর একটা টেন্স যদি আপাতত শেখো তাহলেই আশা করি হয়ে যাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাকে শিখতে হবে। তবে আপাতত তুমি যেটা স্কিপ করতে পারো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস যেটা রয়েছে, এটা তুমি চাইলে আপাতত স্কিপ করতে পারো, যে এই টেন্সটি না হয় পরে শিখবে। জাস্ট আমি একটু কমিয়ে দিচ্ছি যারা বেসিক লার্নার্স রয়েছে তাদের জন্য, যে প্রথম অবস্থায় টেন্স তো 12টি জানলে তুমি, তবে তোমাকে শুধুমাত্র এই কয়েকটি টেন্স তোমাকে শিখতে হবে। এবং এই টপিকটা যখন শেষ হবে, টেন্স শেষ হওয়ার পরেই আসবে প্রথম টপিক, সেটার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মাস্ট তোমাকে জানতে হবে। প্রিপোজিশন না জানলে স্পোকেন ইংলিশে কখনো ভালো করতে পারবে না। আর আমার খুব শীঘ্রই একটি কোর্স আসবে, ফ্রি কোর্স, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের। খুব শীঘ্রই এইভাবে সাজিয়ে তোমাদেরকে ক্লাসগুলো দেবো ইনশাল্লাহ। এইটুকু নিশ্চিত থাকো, যত তুমি হয়তো বা অনেক জায়গায় ভর্তি হয়েছিলে তাদের চেয়ে ভালো সার্ভিস তুমি এখানে পাবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। যে প্রিপোজিশন তুমি শেখা শেষ করলে, প্রিপোজিশন শেখা যখন তোমার শেষ হবে, এরপরে তোমাকে শিখতে হবে হচ্ছে কানেক্টর। কি শিখতে হবে? কানেক্টর। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, কানেক্টর এবং প্রিপোজিশন আমরা কেন শিখবো? সেটা হচ্ছে সেন্টেন্সকে বড় করার জন্য। যে একটি ছোট ছোট সেন্টেন্স তুমি শিখলে, এই সেন্টেন্সকে বড় করার জন্য প্রিপোজিশন তোমাকে জানতে হবে, কানেক্টর তোমাকে জানতে হবে। যখন এই তিনটি টপিক তোমার জানা শেষ, তখন তুমি মনে করবে স্পোকেন ইংলিশে তুমি মোটামুটি আয়ত্তে এসেছে তোমার। যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে তুমি বানিয়েও লিখতে পারবে, যেমন ইংরেজিতে কথা বলতে পারবে, কিন্তু কিছু কিছু কথা তুমি বলতে পারবে না। এরপরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ভয়েস সম্পর্কে জানতে হবে। কারণ ভয়েস বিষয়টি কি
সেটা হচ্ছে কোনো কাজ আমরা সাধারণত নিজে করি, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর অন্যজনের দ্বারা যেটা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যে ভয়েস এই দুই প্রকার, যে অন্যজনের দ্বারা যখন কাজ করা হবে তখন প্যাসিভ ভয়েসের কিছু ব্যবহার রয়েছে, সেটা তোমাকে জানতে হবে। যখন তোমার ভয়েস শেখা শেষ, এরপর পজিটিভ ভার্ব নামে একটা টপিক রয়েছে, সেটা তোমাকে জানতে হবে। যে পজিটিভ ভার্ব তোমাকে অবশ্যই জানতে হবে। যদি পজিটিভ ভার্ব তুমি না জানো, স্পোকেন ইংলিশে তুমি দক্ষতা অর্জন করতে পারবে না। এরপরে মডেল ভার্বের ব্যবহার সম্পর্কে জানতে হবে, এবং সবার শেষে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে টপিকটা রয়েছে এটা তোমাকে জানতে হবে। এই টপিকটা এই কারণে তোমাকে জানতে হবে যে অনেক ক্ষেত্রে তুমি যখন কথা বলবে বা লিখবে, সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্টটা রয়েছে এটা তুমি জানবে না। ধরো একটি আমি এক্সাম্পল দিচ্ছি, বলো তো কোন সেন্টেন্সটি সঠিক হবে? হি রিড আ বুক। লক্ষ্য করো যে হি রিড আ বুক, যখন তুমি বলবা হি রিড আ বুক, এটাকে বলা হবে রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? কারণ এটার সঙ্গে কিনে ভার্বে যখন থার্ড পার্সন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হবে। হি রিডস আ বুক, এটা কোন টেন্সে জানো? এটাকে তোমাকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। কোন টেন্সে? ইনডিফিনিট টেন্সে এটা আবার থাকবে। এখন পাস্ট টেন্সে কি হবে দেখো, পাস্ট টেন্সে যেটা হবে সেটি শুধু এখানে এজ বাদ যাবে। কি বাদ যাবে? এজ বাদ যাবে। আর এটা তখন টেন্সের নাম হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এগুলো কিভাবে হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে তোমাকে যেটি জানতে হবে যে এটি সাবজেক্ট, এর সঙ্গে কোন ভার্বটি কখন ব্যবহৃত হবে, কখন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, কখন হবে না, এই বিষয়টুকু জানার জন্য তোমাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিকটা তোমাকে জানতে হবে। কেউ যদি শুধুমাত্র এই গ্রামারে এই কয়েকটি টপিক শেষ করতে পারে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করে, তাহলে সে স্পোকেন ইংলিশে অবশ্যই দক্ষ হবে। খুব শীঘ্রই এই টপিকগুলোর উপরে ভিডিও আসবে পূর্ণাঙ্গ কোর্স আকারে। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো।